প্রথম 10 দিন রমজানের রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের। সেই দ্বিতীয় 10 দিন আমাদের সামনে উপস্থিত। আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন এই 10 দিনে বেশি বেশি গুনাহ থেকে পবিত্র হতে পারি। কিভাবে আমরা গুনাহ থেকে পবিত্র হব? আমাদেরকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। যেভাবে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করে ক্ষমা প্রার্থনা করেছেন, সেই দোয়াটির মাধ্যমে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার মাধ্যমে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে গুনাহ মাফের ফরিয়াদ করেছেন। নবীরা তো মাসুম, বেগুনাহ। এরপরও আদম আলাইহিস সালাম যেই দোয়া করেছেন, সেই দোয়াটি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে সেই দোয়াটি শিক্ষা দিয়েছেন। সেজন্য আমরা এই দশকে বেশি বেশি এই দোয়াটি করব। দ্বিতীয় আরেকটি দোয়া সূরা আল ইমরানের 16 নম্বর আয়াত, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং আমাদেরকে দোজখের আগুন থেকে হেফাজত করেন। গুনাহ মাফের তৃতীয় আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। মুসনাদ আহমদের 11,998 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব বলেন যে একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন। তাহলে এই দশকে আমাদের আরেকটি আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। চতুর্থ আমল হলো তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই তসবিহটি পড়া। মুসলিম শরীফের 1380 নম্বর হাদিস, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলমাটি পড়বে, 100 বার পূর্ণ করবে। আল্লাহ রব্বুল আলামিন যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, সেই গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দশকে গুনাহ মাফের আরেকটা আমল আমরা পেলাম। প্রত্যেক নামাজের পর আমরা এই তসবিহ সমূহ পাঠ করব 33 বার করে এবং সর্বশেষে কলমাটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। পঞ্চম আমল হলো কিয়ামুল লাইল করা, তারাবির নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ মাফ করবেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তারাবির নামাজ আদায় করছি। আগামী দশকেও আমাদের চেষ্টা থাকতে হবে আমরা যেন এই তারাবির নামাজ কন্টিনিউ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তিরমিজি শরীফের 3549 নং হাদিসের বর্ণনা, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি ওয়া মানহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরুন লিস-সাইয়্যাত ওয়া মুতরাদাতুন লিদ-দাহি আনিল জাসাদ। আল্লাহর প্যারা হাবিব বলেন, তোমরা কিয়ামুল লাইল করো, রাতের নামাজ পড়ো, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই এটা তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল। রাত্রে নামাজ পড়া এটা পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল বলে আমার নবীজি বলছেন, এবং তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম এবং তোমাদের গুনাহসমূহ মাফের উপায় এবং গুনাহে লিপ্ত হওয়ার প্রতিবন্ধক। আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই,
আমরা যদি কিয়ামুল লাইল করি, রাতে তারাবির নামাজ যদি পড়ি, তাহাজ্জুদ নামাজ যদি পড়ি, এটা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে, গুনাহও মাফ করাবে, সাথে সাথে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। এই জামানায় গুনাহ থেকে বাঁচা অনেক কঠিন। তো গুনাহ থেকে বাঁচার জন্য একে তো গুনাহ মাফের আমল, সাথে সাথে গুনাহ থেকে বাঁচারও আমল কিয়ামুল লাইল। এই যে রাত্রে আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ছেন, আবার সাহরির সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজের এহতেমাম করার তৌফিক দান করুন। ষষ্ঠ আমল হলো মুসলমান ভাই দেখলে তার সাথে মুসাফাহা করা। যেহেতু মাগফিরাতের 10 দিন, আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা এই 10 দিন আমাদের গুনাহসমূহ কমিয়ে ফেলতে পারি। সেজন্য যখনই কোনো মুসলমান ভাইকে দেখবেন, সালামের পরে মুসাফাহা করবেন। কারণ আবু দাউদ শরীফের 5214 নম্বর হাদিসের বর্ণনা, মা মিন মুসলিমিনা ইয়ালতাকিয়ানি ফায়াসফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিক। যখন দুইজন মুসলমান সাক্ষাৎ করে এবং একে অপরের সাথে মুসাফাহা করে, যখন তারা মুসাফাহা থেকে পৃথক হয়, পৃথক হওয়ার সাথে সাথে তাদের দুজনের সমস্ত গুনাহসমূহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। মুসাফাহার কত ফজিলত! সেজন্য এই দশকে যখনই কোনো মুসলমান ভাইকে দেখবেন, সাথে সাথে সালামের পর মুসাফাহা করার চেষ্টা করবেন। সপ্তম আমল, মুসলিম শরীফের 7027 নম্বর হাদিস, আল্লাহর পেরা হাবিব বলেন, কেহ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার 1000 গুনাহ মাফ করে দেন। 200 বার পড়লে 2000 গুনাহ। এভাবে আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু কি পড়বেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তসবিহটি আপনি হাঁটতে বসতে পড়তে পারেন। যত বেশি পড়বেন ততই গুনাহ মাফ হবে। একবার পড়লে 10টা গুনাহ মাফ, 100 বার পড়লে 1000 গুনাহ মাফ। অষ্টম আমল হলো, যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল করাতে পারেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। আল মুআজামুল কবীরের 929 নম্বর হাদিস, আল্লাহর পেরা হাবিব বলেন, মান গাসসালা মাইয়িতান ফাকাতামা আলাইহি গফারাল্লাহু লাহু 40 মাররাত। যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়, তার সকল গোপনীয় বিষয়সমূহ চেপে রাখা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার ক্ষমা করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। একবার দুইবার না, 40 বার। আপনি যদি একজন মৃতকে গোসল দিতে পারেন, আপনার সমস্ত গুনাহ আল্লাহ একবার দুইবার ক্ষমা করেন না, আমার নবী বলছেন 40 বার ক্ষমা করেন। এখন তো গোসল করানোর মানুষ খুঁজে পাওয়া যায় না। কারণ কি? আমরা ফজিলত জানি না, ভয় পাই। কিন্তু আমি নিজে যে মৃত্যুবরণ করতে হবে সেটা আমি ভুলে যাই। সেজন্য আমাদের সব সময় চেষ্টা থাকা উচিত গুনাহ মাফের জন্য হলেও মৃতকে গোসল করানো। নবম আমল হলো মসনদে আহমদের 8719 নম্বর হাদিস, সকাল সন্ধ্যায় একটি জিকির বা তসবিহ পড়লে আল্লাহ রব্বুল আলামিন 100টি গুনাহ মাফ করেন। সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যদি এই তসবিহটি পড়তে পারেন, এই কলমাটি পড়তে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার 100টি গুনাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের 3467 নম্বর হাদিস, আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবের প্রতি দয়া করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সেজন্য এই দশকে বেশি বেশি জীবের প্রতি দয়া করার চেষ্টা করবেন। দশম আমল, বেশি বেশি দান সদকা করা। যেমন তিরমিজি শরীফের 614 নং হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আস-সাওমু জান্নাতুন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। সিয়াম হলো ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার ঢাল। আর সদকা হলো গুনাহসমূহ নিশ্চিহ্ন করে দেয়। যেভাবে পানি আগুনকে নিশ্চিহ্ন করে দেয়, সেভাবে
দান সৎকা করলে আপনার গুনাহসমূহ আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। সেজন্য রমজান মাস আসলে বেশি বেশি দান সৎকা করার চেষ্টা করবেন। যাকাত, সদকা, ফিতরা বেশি বেশি করার চেষ্টা করবেন। গরিব অসহায়দেরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।